অধ্যায় 1 অনুশীলনীতে 4 নম্বরে খালিঘরের সংখ্যা বসাও। খালিঘরগুলো আমি আগেই লিখে রেখেছি। 3টি খালিঘর অঙ্ক ছিল। আর খালিঘরগুলোতে কোনোটিতে ধরো খালিঘর সংখ্যা আছে আর কোনোটিতে সংখ্যা নেই। দেখো ফলাফলও কিছু দেওয়া আছে, গুণফলও কিছু দেওয়া আছে, তারপর এখানে গুণক সব কিছুই একটা দুটি করে দেওয়া আছে আর নেই। এখন আমরা অঙ্ক করব। দেখো 7 দ্বারা কতকে গুণ করলে এখানে 4 আছে, দেখো 4 হবে। 4 কিন্তু ফলাফলে 4, কিন্তু এই ফলাফলটা আমাদের মিলাতে হবে। দেখো 7 দ্বারা কত গুণ করলে 4 হবে, দেখো 7 দোকানে 14, 4 7-এর নামটার মধ্যে দেখো আর কোনো জায়গায় 4 আসছে কিনা। 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। ঠিক 7-এর নাম তার কোনো গুণতিকেরই এককের ঘরের সংখ্যা 4 নেই। তার জন্য আমরা 2কেই নিব। 7 দোকানে 14, কারণ 2-এরই 4 আছে এককের ঘরে 14। 14-র 4 লিখলাম, হাতে 1, 6 7 42, 42-এর আর একই কত হলো 43। আমরা 43 লিখি। 43-এর 3 আর হাতে 4 রইল। 4 তারপরের বার আবার যোগ করব। এবার সাথে সাথে কত গুণ করব ওইটা হলো বিষয়, কারণ এখানে তো সংখ্যাটি নেই। দাঁড়াও, এবার আমরা দেখি এখানে খালি করে কত হবে। কত বসালে দেখো 7 দিয়ে কত গুণ দিলে আমাদের একটা কনভার্ট করতে হবে। এখানে ওই যে 4 যোগ করার পর আমার 31 থেকে 39-এর মধ্যে সংখ্যা হতে হবে। দেখো এখানে 3 আছে, তো 7-এর সাথে কত গুণ করলে আমার মাঝখানে সংখ্যাগুলোর মধ্যে পড়ে। দেখো 4 7 28, 28-এর সাথে আমি 4 যোগ করি, যোগ করলে কত হয় 32। তাহলে ধরো 32 আমি এখানে লিখে রাখলাম। লিখে রাখার কারণ আছে। তারপর দেখো 5 7 35, 35-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার কত হয় 39। এখন এই দুটো সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা আমি এখানে বসাতে পারবো। আমার নিচে খেয়াল করতে হবে, এখানে 50-এর ঘরে যেতে হবে। তা আমি এখানে 9 বসাবো না 2 বসাবো, এটাও আবার পরে ডিপেন্ড করব। তারপর আমি ধরো এখানে যদি আমি 5 নিই, 5 না নিলে আমার 50 হবে না, কারণ 5 নং 49। যদি 4 নেই তাহলে 4 নং 39, কারণ 9-এর উপর তো আর সংখ্যা নেওয়া যায় না, তার জন্য আমি 5 নিলাম। আচ্ছা, এবার আমি বুঝে গেছি এখানে 9 হবে, কারণ 9 দিলেই হবে, কারণ 5 নং 45, কারণ 45-এর সাথে 5 6 যাই করি 50-এর উপরে থাকবে, যাই যোগ করি। যদি আমরা 4 নিতাম 4 নং 36, কারণ কোনোভাবেই 50 করা যেত না, তাই আমরা 4 নিলাম না, 5-এ নিলাম। তো 5 যেহেতু নিয়েছি তাহলে আমরা 39-এ বসাতে হবে, তাই 39-এর এখানে 9 আর 3-এর 3। এবার গুণক পেয়ে গেছি, শুধু গুণ করলেই হয়ে যাবে। 9 দুগুণে 18, 18-র 8, হাতে 1, 6 নং 54, 54-কে আর 1-এ 55, 55-র 5 আর হাতে 5, 5 নং 45, 45-এ আর 5-এ 50, তাই এখানে 0, কারণ ওখানে তো 5 আছে 50। এবার আমরা যোগ করে সংখ্যাগুলো বসিয়ে দেব। 8-এর সাথে 3 যোগ করলে হয় কত 11, 11-র 1 আর হাতে রইল 1, 1 9-এর সাথে দিলাম 10, 10 5 15, 15-র 5 আর 1, 3-এর সাথে 4, 5-এর 5। ওকে, আমাদের 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা 2 নম্বর অঙ্কটিতে করব। দেখো এখানে 8 আছে, নিচে 0, উপরে খালি করে কত আছে তা আমরা জানি না, কতর সাথে গুণ করেছে, তাই 8-এর সাথে এমন একটা সংখ্যাকে গুণ করতে হবে যেন 0 থাকে এককের ঘর। তাহলে আমরা 8-এর সাথে ধরো 5 গুণ করি, 5 8 40, তাহলে 40-এরই এককের ঘর 0, আর অন্য কোনো সংখ্যা এককের ঘর 0 নেই। গুণক তো হয়ে গেল, এবার আমরা গুণ করে নিই। দেখো তো হাতে 4 রইল, তারপর 7 8 56, 56-এর সাথে 4 দিলে 60-এর 0 লিখলাম, আর হাতে 6, 8 নং 72, 72 আর 6
মানে 78 লিখে নিলাম। এবার আমরা নিচের ঘরগুলা দেখব। দেখো এখানে কত দিলে এইখানে 9 হবে। তা আমরা 9-এর সাথে তো কত গুণ করলে 9 হবে? 9-এর সাথে 1 গুণ করলেই 9 হয়, কারণ 9 একে 9। তাহলে আমরা 1 দিলাম। এবার আমরা গুণ করে নিই। 5 একে 5, 7 একে 7, 9 কে 9। এবার আমরা যোগ করে নিই। 5 এর 5, 7 আর 8, 15-এর 5, হাতে 1, 10, 10-এর 7, 17, 17-এর 7। আমি একটি খালি ঘর মিস করেছি, মানে এখানে একটি খালি ঘর ছিল। এই খালি ঘরের জায়গায় আমরা 1 লিখে দেব। আচ্ছা, আমি খালি ঘরটি দিলাম না। 3 নম্বর অঙ্কটি আমি তোমাদের করাবো না, একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরাই করবে। দেখো এখানে ফলাফল 8 দেওয়া আছে, তাহলে এখানেও 8 ছিল। আর মানে এখানে কত দ্বারা গুণ করলে 8 হবে সেটা তোমরা বুঝে নিবে। আরেকটা কথা, ভিডিও দেখার শেষে একটা ডান লিখে দিও কমেন্ট বক্সে। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে এই চ্যানেলটি সম্পর্কে।